Good morning students. পিনাপানি ক্লাস থেকে আমি বিপ্লব স্যার বলছি। আজকে তোমাদের যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো, ক্লাস 12-এ পড়ো, অবকলন বা অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন, এই চ্যাপ্টারটা খুব ভাস্ট চ্যাপ্টার রয়েছে। আমরা অবকলন বা অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন কাকে বলে ক্লাস 11-এ কিছুটা করে এসেছি, এবং আমি বোর্ডের ডান দিকে কতগুলি এলিমেন্টারি ফাংশন অফ ডেরিভেটিভস লিখে রেখেছি। এগুলি আমরা প্রত্যেকটা জানি। এই ফাংশনগুলি কী করে অ্যাপ্লাই হয় সেই অ্যাপ্লাইগুলি শিখব কিছুটা। আর এই বইয়ের এসএনদের বইয়ের যে প্রশ্নমালাগুলি আছে সেই অঙ্কগুলি আমরা স্টেপ বাই স্টেপ করতে থাকব। আজকে যে অবকলন সম্বন্ধে আমরা জানব, লিমিটের অঙ্ক করে এসেছি। লিমিট ক্লাস 11-এও করেছি, লিমিট ক্লাস 12-এও প্রথম যে ক্যালকুলাসের প্রথম পার্টটা লিমিটে শুরু। তা আমরা আজকে যে এলিমেন্টারি যে ফাংশনগুলি লিখে রেখেছি এগুলি সম্বন্ধে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তারপরে আমরা প্রশ্নমালার অঙ্কতে যাব। দেখো, আরেকটা রিকোয়েস্ট রইল যে তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। প্রথমে দেখো, 1 নম্বর যে পয়েন্টে যে সূত্রটা আছে d/dx x to the power n equal to n x n minus 1, এই হচ্ছে সূত্রটা। এবার দেখো, x to the power n, এখানে পাওয়ার হচ্ছে n, পাওয়ারটা কোথায় সামনে চলে আসছে, x n minus 1, একটা পাওয়ার কমে যাচ্ছে। এই হচ্ছে মূল সূত্রটা। ঠিক আছে, প্রমাণ আছে, আমরা ক্লাস 11-এ এই প্রমাণ পড়েছি। এখানে আমরা এই যে ফাংশনের ডেরিভেটিভটা এটার অ্যাপ্লাইটা দেখব। সাপোজ প্রথম এক্সাম্পল নিচ্ছি, ধরো x to the power 2 y is equal to x to the power 2, এই আছে দিয়েছে আমাকে। তাহলে এটার ডেরিভেটিভ কী হবে, dy/dx d/dx x স্কোয়ার। তাহলে কি হলো, এই সূত্র অনুযায়ী পাওয়ার সামনে আসবে, এর একটা পাওয়ার কমে যাবে, তার মানে কত হলো 2x। এটা অ্যান্সার। আরেকটা এক্সাম্পল নিচ্ছি, y is equal to x to the power 6, তাহলে কত হলো dy/dx, পাওয়ার সামনে চলে আসলো, এর একটা পাওয়ার কমে গেল, 6x to the power 5। ঠিক আছে, এবার দেখো এগুলি আমরা সবগুলি পজিটিভ নিয়েছি। 3 নাম্বার নেগেটিভ সাইন নিচ্ছি, x to the power -5 আছে, -5, তাহলে কী হবে dy/dx -5 x to the power -5, পাওয়ার একটা কমে যাবে, তার মানে x to the power -6। আবার একটা ভগ্নাংশ নিচ্ছি, y is equal to x to the power 3/2, কত হবে তাহলে dy/dx 3/2, পাওয়ার সামনে আসলো, x এর একটা পাওয়ার
কমে গেল, তাহলে কত হলো 3-এর 2 এক্স টু দি পাওয়ার 1-এর 2, 2 1-এ 2, 3 থেকে 1 হলো 1-এর 2। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটা লিখতে পারি রুট এক্স, হাফটাকে আমরা রুট এক্স লিখতে পারি। ওকে, তাহলে প্রথম যে ফাংশনটা দিয়েছে সেই ফাংশানের আমরা এক্সাম্পল দিই, দুটো এক্সাম্পল দিলাম। হচ্ছে এটা দেখো পাওয়ার পজিটিভ আছে, এই দুটো এইটা পাওয়ার নেগেটিভ হলে তখন কিভাবে করব? এইটা একটা ভগ্নাংশ আসলো, ফ্র্যাকশানে এসছে, ফ্র্যাকশান থাকলে কি করব? এবার ফ্র্যাকশানটা যদি নেগেটিভ হয় তখন কিভাবে করব? ফ্র্যাকশানটা যদি নেগেটিভ হয়, যেরকম y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার -3-এর 2 হয়, এটা কিভাবে করব? একই ডিওয়াই বাই ডিএক্স -3-এর 2, 3-এর 2 -1, তাহলে -3-এর 2 এক্স ইকুয়াল টু কত হবে? -5-এর 3, 3 2 1-এ 2, 3 আর 2-এ 5-এর 2, এই হবে। ঠিক আছে, বোঝা গেল? ফ্র্যাকশান পজিটিভ হলে, নেগেটিভ হলে এটা পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ মাইনাস নেগেটিভ সংখ্যা। এবার যদি এইভাবে দেয়, যদি এইভাবে আমাকে অঙ্কটা দেয়, y ইজ ইকুয়াল টু এক্স, এই দিল, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 1-এর 3, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু পাওয়ার সামনে চলে আসলো, এই এক পাওয়ার কমে গেল, তাহলে 1-এর 3 এক্স ইকুয়াল টু -2-এর 3। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। y ইজ ইকুয়াল টু এইটা ভালো করে খেয়াল করো, এটা কি আছে? রুট এক্স। এরকম যদি থাকে, এরকম অঙ্ক অনেক পাবে রুট এক্স দিয়ে, তাহলে এটা কি করব? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই হাফ এ লেখা যায়। এটার ডেরিভেটিভ কী হবে? ডিওয়াই বাই ডিএক্স, হাফ সামনে চলে আসলো, এক পাওয়ার কমে গেল, তাহলে 1-এর 2 এক্স টু দি পাওয়ার কত হবে? -1-এর 2। তাহলে -1-এর 2টা আমরা কীভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি রুট এক্স। ওকে, বুঝে গেল কী বললাম? খুব ইম্পর্টেন্ট এটা। y ইজ ইকুয়াল টু রুট এক্স, y ইজ ইকুয়াল টু এক্স হাফ, ডিওয়াই বাই ডিএক্স, হাফ সামনে চলে আসলো, এক পাওয়ার করে গেলো, -1-এর 2 হলো, লিখতে পারি। এইটারই আরেকটা এক্সাম্পল আমি তোমাদের দিয়ে বোঝাচ্ছি, এখানটা করছি। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো এইভাবে দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু রুট সাইন এক্স আছে। ওকে, তাহলে কীভাবে করব? y ইজ ইকুয়াল টু সাইন এক্স, 1-এর 2 লিখি, তাহলে কী হবে? ডেরিভেটিভ হাফ সামনে চলে আসবে, সাইন এক্সের হাফ, 1 কমে যাবে, তাহলে কত হলো? 1-এর 2 সাইন এক্স -1-এর 2, তাহলে -1-এর 2টা কী লিখব? রুট সাইন এক্স। তাহলে এটার সঙ্গে রিলেট করতে পারছো? দেখো রুট এক্স 1/2 রুট এক্স, রুট সাইন এক্স, তার মানে কোনো ডেরিভেটিভ যখন রুট থাকবে, স্কোয়ার থাকবে, স্কোয়ার বলছি, রুট এক্স থাকবে, তখন কী হবে? 1/2 যে ফাংশনটা থাকবে সেইটা আসবে। এখানে এক্স ছিল, রুট এক্স এসছে, এখানে সাইন এক্স আছে, সাইন এক্স এসছে। ঠিক আছে, এইবার এখানে দেখো
রুটের তো সাইন হলো, এবার সাইন এক্সের কিন্তু আবার ডেরিভেটিভ এখানে করা হয়নি আমাদের, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কি কস এক্স, তার মানে এখানে একটা কস এক্স আসবে। ঠিক আছে, ওকে। এবার দেখো পরের অঙ্কতে যাচ্ছি। এরকমভাবে দেওয়া আছে y is equal to sin x কিউব, এইভাবে দেওয়া আছে। এটা কি করে ডেরিভেটিভ করব, তো একই রকমভাবে dy বাই dx লিখব, আর এখানে কি হবে d বাই dx sin x কিউব, এই আসবে। তাহলে কি আসবে এখানে cos x কিউব আসবে, এই cos x কিউব আসলো, কিন্তু x কিউবের আবার ডেরিভেটিভ করতে হবে। এটা তো সাইনের ডেরিভেটিভ হলো cos x কিউবে, সাইনের সঙ্গে x কিউব আছে বলে এখানে x কিউব লিখলাম, x কিউবের ডেরিভেটিভ আবার করব, তাহলে কি হলো cos x কিউব। তাহলে এটার ডেরিভেটিভ কত, সেই একই পাওয়ারটা সামনে আসবে, এর একটা পাওয়ার কমে যাবে, মানে কত হলো 3x স্কোয়ার cos x কিউব, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার আসছে এখানে দেখো এখানে আরেকটা উদাহরণ নিচ্ছি, y is equal to log x আছে, তা log x এর আমরা এখানে দেখলাম 1/x, তা log x লগের সঙ্গে যখন x আছে ফাংশনটা, এখানে 1/x আছে, তাহলে এইখানে আমরা কি করি sin x নিয়ে নিই। ঠিক আছে, sin x নিই, তাহলে কি হবে dy বাই dx ইকুয়াল টু d বাই dx log sin x, এই হবে। তাহলে log sin x কি 1/sin x, তো লগের এটা হলো। এইবার কিন্তু sin x এরও ডেরিভেটিভ করতে হবে, পরেরটাও ডেরিভেটিভ করতে হবে। লগের আমরা ডেরিভেটিভ করলাম 1/sin, লগের সঙ্গে যেটা আসছে সেটা নিচে আসছে, লগের সঙ্গে যেটা আছে এটা নিচে থাকছে। এইবার এক্সের এখানে এক্সের ডেরিভেটিভ 1 বলে একটা আমরা লিখিনি, কিন্তু sin x এর ডেরিভেটিভ কত হয়, sin x এর ডেরিভেটিভ হয় cos x, তাহলে এটা কি হলো cos x বাই sin x, উত্তর কি হলো cot x হলো, এটা উত্তর কিন্তু cot x। ওকে, একই রকমভাবে দেখো আরেকটা এক্সাম্পল নিচ্ছি আমরা। এইভাবে যদি আমাকে অঙ্কটা দেয় y is equal to log x, এইভাবে দিয়েছে, লগের log x দিয়েছে, তখন আমরা কি করব dy বাই dx d বাই dx log x দিয়েছে, এই করব। তাহলে প্রথমে কি আসবে 1/log x, মানে লগের সঙ্গে যেটা আছে সেটা নিচে আসলো, আবার d বাই dx এর এইখানে আবার log x এর ডেরিভেটিভ হবে, লগের সঙ্গে যেটা আছে সেটা নিচে চলে আসলো, এই log x এর ডেরিভেটিভ আবার করো, তো 1/log x, তাহলে এখানে কি আসলো 1/log x এর ডেরিভেটিভ কি 1/x, তাহলে কত উত্তর হলো x log x হলো। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল নিচ্ছি।
আমাকে যদি এরকম দেয়, y is equal to e3x এই দিয়েছে। দেখো ex এর কি আছে ডেরিভেটিভ ux, তাহলে dy by dx equal to d by dx e3x equal to e3x এর সঙ্গে 3x আছে, এর সঙ্গে x আছে, x ডেরিভেটিভ হলো 3x আছে। এবার d বাই dx 3x এর ডেরিভেটিভ করতে হবে না, 3x আছে, 3x এর ডেরিভেটিভ কী হবে e3x, তা d বাই dx 3x এর ডেরিভেটিভ কি 3, তাহলে কত উত্তর হলো 3e3x। ওকে, আর এই যে ফাংশন, বাকি যে ফাংশনগুলি আছে, যখন আমরা এসএনদের বই থেকে অঙ্কগুলি 3 এর অঙ্কগুলি করতে থাকব, তখন এই ফাংশনগুলি আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, আরেকটা এইটার একটু বুঝিয়ে দিই, y ইজ ইকুয়াল টু 2x যদি থাকে, এটা যদি থাকে, তাহলে এখানে কী হবে dy বাই dx ইকুয়াল টু ax, তার মানে এখানে 2x, তার সঙ্গে লগ কী আছে ea এর জায়গায় কী আছে এখানে 2, তাহলে y ইজ ইকুয়াল টু 2x, তাহলে dy বাই dx এখানে ax আছে 2 বাই x, আর log ea এর জায়গায় এখানে 2 আছে 2। ওকে, নেক্সট ভিডিওতে তোমাদের অতি সংক্ষিপ্ত থেকে আমরা এই অবকলনে 3 এর প্রশ্নমালা, 3a এই প্রশ্নমালাটা শুরু করব। অতি সংক্ষিপ্ত থেকে শুরু করলাম। আজকে অবকলনের যে এলিমেন্টারি ফাংশানগুলি যেগুলি আছে সেগুলি সম্বন্ধে মোটামুটি দেখালাম। এগুলি সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, কট এক্স, সেক এক্স, এগুলি যখন আমরা অঙ্ক করতে থাকব তখন এই ফাংশানগুলি আমরা অঙ্কতে অ্যাপ্লাই করব। ওকে, প্রত্যেকে ভালো থেকো, বেশি বেশি করে অঙ্ক করো প্রত্যেক দিন। যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়তে চাও, খুব ইম্পর্টেন্ট, ক্যালকুলাসের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে অবকলন। ঠিক আছে, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে, আলোচনা হবে।